ইরান কেন এই রাষ্ট্রকে পরাজিত করা অসম্ভব? গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হলো ইরান। একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পশ্চিমা দেশগুলোর চাপ এবং যুদ্ধের হুমকি, সবকিছু সামলে নিয়ে ইরান আজও দাঁড়িয়ে আছে সমহিমায়। কিন্তু কেন আধুনিক বিশ্বের পরাশক্তিগুলোও ইরানকে সরাসরি আক্রমণ করতে বা পরাজিত করতে ভয় পায়? আজ আমরা জানব সেই 5টি কারণ যা ইরানকে বানিয়ে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ। পয়েন্ট নাম্বার 1, ভৌগোলিক গঠন বা ন্যাচারাল ফোর্ট্রেস। ইরানকে পরাজিত করা কঠিন হওয়ার প্রথম কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। দেশটির 3 দিকেই রয়েছে সুউচ্চ পর্বতমালা। পশ্চিমে জাগ্রোস আর উত্তরে আলবরজ পর্বতমালা একে প্রাকৃতিক দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। যে কোনো দেশের বিশাল সেনাবাহিনী নিয়ে এই দুর্গম পাহাড় পাড়ি দিয়ে তেহরান দখল করা কার্যত অসম্ভব। আর দেশটির ভেতরে রয়েছে বিশাল রুট মরুভূমি, যা বাইরের বাহিনীর জন্য এক মরণ ফাঁদ। পয়েন্ট নাম্বার 2, সামরিক কৌশল ও ক্ষেপণাস্ত্র শক্তি। দ্বিতীয়ত, ইরানের সামরিক শক্তি প্রথাগত নয়, বরং কৌশলগত। তারা জানে আকাশপথে তারা হয়তো অনেক দেশের সমান নয়। তাই তারা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার। তাদের হাতে রয়েছে 1000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ড্রোন এবং প্রিসিশন মিসাইল। বিশেষ করে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির গভীরে থাকা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কোনো আকাশপথের হামলাতেই ধ্বংস করা সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, হরমুজ প্রণালী ও বৈশ্বিক অর্থনীতি। ইরানের হাতে রয়েছে বিশ্ব অর্থনীতির এক বিশাল চাবিকাঠি। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 20% তেল এই সরু পথ দিয়ে সরবরাহ করা হয়। ইরানের উপর বড় কোনো হামলা হলে তারা যদি এই পথটি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম মুহূর্তে আকাশচুম্বী হবে। এর ফলে পুরো বিশ্ব এক চরম অর্থনৈতিক মন্দার মুখে পড়বে, যা কোনো পরাশক্তি এই মুহূর্তে মেনে নিতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, ইরান শুধু নিজের সীমান্তের ভেতরেই শক্তিশালী নয়, তাদের রয়েছে বিশাল এক ছায়া বাহিনী বা এক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবানন থেকে ইয়েমেন, সিরিয়া থেকে ইরাক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিত্র গোষ্ঠীগুলো ছড়িয়ে আছে। যদি ইরানের উপর আক্রমণ হয়, তবে ইসরায়েল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি একযোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যা যুদ্ধকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। সুতরাং এটা পরিষ্কার যে ইরানকে পরাজিত করা মানে শুধু একটি সেনাদলকে হারানো নয়, বরং এক বিশাল ভৌগোলিক বাধা, অর্থনৈতিক ঝুঁকি এবং আঞ্চলিক অস্থিরতার মুখোমুখি হওয়া। আর এই কারণেই বড় বড় দেশগুলো ইরানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক বা অর্থনৈতিক চাপের পথ বেছে নেয়। ইতিহাস বলে পাহাড়ের আড়ালে থাকা এই সিংহকে ঘাটাতে যাওয়া যে কারোর জন্যই এক দুঃস্বপ্নের মতো হতে পারে।